বিরক্ত কতবার করতাম রাতের মধ্যে, সেটা কি মনে আছে? তুমি ওই যাইয়া এখন আমার ঘুমের মধ্যে আবার সেই কথা। আচ্ছা দেখো, ভালো কথাটা বলতেছি, উম, কতবার বিরক্ত করতাম তোমারে কত? ও, তুমি ভাইবা দেখো। বলো না, একটু ঘুমটা উম, ভেঙে একটু কথা বলো, কারণ সময় পাইছি একটু কথা বলার। রাতে তোমাদের, বলো শুনতেছি। রাতে তোমাকে বিরক্ত কতবার করতাম আমি? কত, দুইবার তিনবার। এতে তোমার মানে ভালো লাগতো না খারাপ লাগতো? এখন স্বামী হইয়া বিরক্ত করতাম, তারপর ভালো তো লাগতো, তোমার বুকে মাথা রেখে ঘুমাইতাম। আর এটা আমার অনেক পছন্দের ছিল। আর এখন তো তুমি দূরে, ঘুমাইতেও পারি না, তোমার বুকে মাথা রেখে ভালো লাগে না। তাই? কিন্তু হুম। তুমি যখন আমার বুকে মাথা দাও তখন আমার কি রকম হইতো জানো? আরে ভাই, এখন তো মন চাইতেছে আবার, কারণ আমার বুকের মাথা রেখে ঘুমাইতে সেই লাগে। তাই? হ্যাঁ, বাস্তব কথা। আচ্ছা যখন যাব তখন না হলে বুকে আবার মাথা দিয়ে এখন ঘুমাও। তো আমি অনেক মিস করতেছি। কি টেনশন হইলো আবার। থাক, টেনশনের কিছুই নাই, যাব তো হুম। অল্প দিনের মধ্যেই আসতেছি বাংলাদেশে, তখন না হলে একটা সত্যি আসলে স্বামী জিনিসটা না, খুব। অনেক শান্তির স্থান। যখন বুকটায় মাথা রাখতাম, আমি সব ভুইলা যেতাম। কে লেগা আমি এখন একা, এখন আমার ভাল লাগে না। আচ্ছা ভালো লাগবে করলাম তো, এই আর কয়েকটা দিন, তারপর প্রবাস থেকে যখন যাব তখন কত আর বুকে মাথা দিবা, তখন এমনিতে বিরক্ত হয়ে যাবা, তখন লাস্টের মাথা দিতেই চাবা না। হুম। তখন তুমি বলবা যে তুমিই মাথা দাও, আমি আর পারতেছি না। ভালো। আর তুমি তো কোনোদিন বলবেও না এটা। তুমি এমন হুম। একটা মেয়ে মানুষ জানো। মেয়েরা একটু শক্তই থাকে, ভাঙবে তো মচকাবে না। এটাই বলতেছি, কষ্ট স্বীকার করতে পারবা কিন্তু মানে মানে হার মানতে রাজি নাই। তোমার আবার হুম। এমন একটা অভ্যাস। তো যাই হোক, এখন কথা হলো কি, রাতের বেলা ঘুম পাড়তে পারো না আজকে না? হুম। হুম। তাই? হুম। আমার ভিডিও ভিডিও কল দিতা, তাহলে একটু দেখতাম, কথা বলতাম। তাই? হ্যাঁ, কখন দিব? রাতে দিতা, একটু দেখতাম ভালো করে। ঘুম, তখন তো দিতে পারি নাই। আসলে কোথায় কোথায় ঘুম ধরতো সেটা আমি একটু দেখে দিতাম। তখন দিতে পারি নাই, তোমার মা খালি জ্বালায় আমারে। রাতেও যায় জ্বালায়। কি করব? একবার তোমার বাপে চা খাইতে চায়, একবার তোমার বাইরে কয় ভাবি কফি নিয়ে আসো। আচ্ছা, তোমার বোনটাও আয়া পড়ছে শ্বশুর বাসাতে। এখন তো আমার মাথায় সব প্যারা খালি। তুমি আমার ফোন ধরাই দিতা, কথা বলতাম। হুম। তুমি বলতা। যাই হোক, শোনো, হ্যাঁ বলো। এত প্যারা আর ভাল লাগতেছে না। এই যে তুমি শুয়ে শুয়ে কথা বলতেছো আর আমার ভিতরে শিহরটা জাগে উঠতেছে জানো। উম, সত্য কথা, তুমি শুয়ে থেকে কথা বলতেছো, আমার কেমন যেন লাগতেছে, যে মন চায় মোবানটা যায় তোমার পাশে শুয়ে থাকি। মায়াটা যেমন তেমনই থাকি না কে, দেখলে শিওর উঠবই। সত্য কথা বলতেছি, উম, একটু মন থেকে দেখো, দেখো তুমি আমাকে পেয়ে যাবা। ভালো। কেন? উম, বুঝি না, আমার দেখলে কেলে কাজে শিওর উঠে। ভালোবেসে বিয়ে করছি না, উম, এই জন্য তো এরকমটা হবেই। ভালো। হ্যাঁ সত্য বলি তো। ইশালা সব হয়ে গেল। আসলে আজকে তারপর মন মন চায় আজকে প্রবাস থেকে চলে যায় তোমার কাছে, উম, কতদিন থেকে তোমার ডানা কাছে। লাগাও, ডানা লাগাও। আচ্ছা আমি ডানা লাগাবো না, তুমি ডানা লাগাই আসো তো প্রবাসে। শোনো একটা কথা। কি বলো? মনে করো, শীতের ভিতরে এত শ্বশুর বাসায় এত খাটাখাটি ভাল লাগে না, তাই আমি কয়েকদিনের জন্য বাবার বাড়ি বেড়াতে যাব। হ্যাঁ যাও, সমস্যা কি? হুম। তোমার কথা শুনে আমারও ঘুম আসতেছে। হুম। একটু ভিডিও কল দাও, দুজনে পাশে নিয়ে ঘুমিয়ে থাকি। তাই নাকি? আমি তোমার পাশে ঘুমালে তুমি ঠিক থাকতে পারবা? হুম। হুম? শালা তুমি ঠিক থাকতে পারবা না তাই কও? আমি ঠিকই ঠিক থাকতে পারো, নিজের সেভ রাখতে পারে। সত্যি? জীবনও পারবা না। গ্যারান্টি দিয়া আমি চাইলে। শোনো আমি একটা কথা বলি, হুম। তুমি কি রকম সেটা আমি বিয়ের রাত্রি বুঝতে পারছি, তুমি আমাকে ওই জ্ঞান আর দিতে আসো না বুঝছো।
যখন আমি বাসর চাইলে করছি সব তোমার, সম্ভব। দাঁড়াও দাঁড়াও, বাসরটা আমি তোমার সাথে করছি তো, তাই না? অন্য কেউ করছে বলো? আল্লাহ গো আল্লাহ। বলো, বাসরটা তো আমি করছি তোমার সাথে না? হুম, তাহলে অন্য কেউ করে নাই তো? বাসরটাতে তুমি কেমন করছিলে আমার সাথে সেটা তো আমি জানি। কি? তাই ভালো। অবশ্যই তাই। এই জন্য তো তোমাকে আমার খুব ভালো লাগে। ভালো। বাবারে, তুমি যে এত কষ্ট সহ্য করতে পারো সেটা আমি কল্পনা করতে পারি না। কি হয়েছে, এত হাসি কেন? কেউ আসছে নাকি? আল্লাহ। আহা, কেউ আসছে? না না। তাহলে এত হাসি কেন? মনে হয় ফুর্তি জাগছে বুঝি, না ঘুম ভাঙে গেছে তোমার? আজাই, কথা শুনে আমার ঘুম ভেঙে গেছে। সত্যি? আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুম থেকে উঠে ফ্রেশ হও, সত্যি আমি কথাই। একটু পরে ফোন দিচ্ছি, হ্যাঁ? হুম ঠিক আছে, হুম। ওকে।